আসসালামু আলাইকুম। কিছুদিন হলো ভাবছিলাম বাইরে গিয়ে একটু ফুচকা খেয়ে আসবো। কিন্তু প্রত্যেকদিন বাইরে যে বৃষ্টি থাকে সেজন্য যাওয়াই হয় না। তো আজকে আকাশটা একটু ভালোই ছিল, বাইরে কোনো বৃষ্টি ছিল না। তাই আমরা চলে গেলাম বাইরে একটু ফুচকা খেতে। ফুচকা যখন খেতেই যাবো তাই ভাবলাম জেলখানার ওইদিকে ফুচকা খেতে যাই। আমরা থাকি হচ্ছে কাশিমপুর জেলখানার এইদিকে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম এইদিকে। আজকে বাইরে তেমন রোদ ছিল না, কিন্তু তারপরেও এত পরিমাণে গরম ছিল যা বলার মতো না। এই তো ফুচকার দোকানে বসে আমার হাজবেন্ড আর আমার মেয়ে তো ঘেমে পুরো শেষ। প্রচুর পরিমাণে গরম ছিল। তো আমরা এখানে বসে 2 প্লেট ফুচকা অর্ডার করেছিলাম। আমার মেয়ে ওর বাবার কাছে থাকতেই চাচ্ছিল না, এই তো তারপরে চলে আসলো আমার কাছে। এরপর এই তো দোকানদার ফুচকা আমাদের কাছে দিয়ে গেল। বিশ্বাস করেন গাইস, ফুচকাগুলো দেখতে যেমন মজার কিন্তু খেতে একদমই মজা ছিল না, খুবই বাজে ছিল। এই ফুচকাটা একদমই বাজে। খাবার তো আর ফেলে দেওয়া যায় না, তাই অমনি খেয়ে ফেললাম। এই তো ফুচকা খাওয়া শেষ করে চলে আসলাম আমরা জেলখানা রোডের এদিকে। তো এখানে এই রাস্তাটা অনেক সুন্দর ছিল। শুনেছি আগে নাকি এখানে কোনো দেয়াল দেয়া ছিল না, অনেক কাছ থেকেই নাকি এই জেলখানার মানুষদেরকে দেখা যেত। কিন্তু এখন তো এখানে দেয়াল দিয়ে দিয়েছে, যার কারণে ভালো করে আর মানুষগুলোকে দেখা যায় না। দেয়ালের এপার থেকে যতটুকু দেখা যায় আর কি। তো এই সবগুলোই হচ্ছে কাশিমপুর জেলখানার বিল্ডিং, এখানে সব আসামিদেরকে রাখা হয়। আমরা মাঝে মাঝে এখানে ঘুরতে আসি, ভালোই লাগে আমার কাছে এই জায়গাটা। জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগলেও যারা হয়তো এখানে থাকে তাদের একদমই ভালো লাগে না। কারণ বন্দি জীবন কারই বা ভালো লাগে, সবাই তো চায় মুক্তভাবে জীবন যাপন করতে, তাই না? হেঁটে হেঁটে সামনে গেলেই হয়তো আমরা কাশিমপুর জেলখানার গেটটা দেখতে পেতাম, কিন্তু এত গরম ছিল আর আমার মেয়ে প্রচুর বিরক্ত করতেছিল, যার কারণে আর সামনে যাইনি। অন্য একদিন সামনে গিয়ে দেখাবো। একটা রিক্সা নিয়ে নিলাম বাসায় আসার জন্য, আসলে হেঁটে আসতে একদমই মনে চাচ্ছিল না। আমার মেয়েও হয়তো গাড়িতে উঠে অনেক খুশি, ও এক নজরে ক্যামেরার দিকেই তাকিয়েছিল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা।